হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শুরু করছি আজকের হেলথ হ্যাক। সুস্থ থাকার জন্য আপনাকে অবশ্যই যে অভ্যাসগুলো গড়ে তুলতে হবে, আপনাকে নিয়মিত ব্যায়াম করতে হবে। ব্যায়ামের ব্যাপারে আমরা আসলে ভীষণ উদাসীন। এই বিষয়টাকে আমরা হয়তো একদিন দুই দিন করি, কিন্তু কন্টিনিউয়াস এটাকে কিন্তু আমরা ধরে রাখতে পারি না। বাট আমাদের শরীরে প্রত্যেকটা অর্গানকে কিন্তু অ্যাক্টিভ রাখার জন্য, প্রত্যেকটা অর্গানের ফাংশনের জন্য, বিশেষ করে হার্ট, লাং, ব্রেন, এদের জন্য কিন্তু ব্যায়ামের আসলে কোনো বিকল্প নেই। কাজেই প্রতিদিন আপনাকে অন্তত 20 থেকে 30 মিনিট সময় হাতে রাখতে হবে কোনো একটি পছন্দের ফিজিক্যাল অ্যাক্টিভিটির জন্য। সেটা হতে পারে হাঁটা, সেটা হতে পারে জগিং, সাইক্লিং, রানিং, যে ধরনের এক্সারসাইজ আপনার ভালো লাগে আপনি যে কোনো একটি বেছে নিন। আরেকটি কাজ আপনাকে করার চেষ্টা করতে হবে, যখন ঘরে কাজ করেন অথবা আপনি যখন অফিসে কাজ করেন, যেখানেই আপনি থাকেন না কেন, আপনাকে সবসময় একটু অ্যাক্টিভ থাকার চেষ্টা করতে হবে। বিশেষ করে যারা একেবারে সেডেন্টারি ওয়ার্ক করেন অথবা কম্পিউটারের সামনে বসে কাজ করেন, মাঝে মাঝেই কিন্তু নিজের অ্যাক্টিভিটি লেভেল বাড়ানোর জন্য আপনাকে একটু উঠে দাঁড়াতে হবে। আপনি যদি অফিসে একটি কম্পিউটার ডেস্কের সামনে কাজ করেন, তাহলে আপনি লাঞ্চ টাইমে একটু হেঁটে নিতে পারেন, একটু বাইরে বের হয়ে যেতে পারেন। ঘরে বসে যদি আপনি কাজ করেন, তাহলে কাজ করতে করতে যখন আপনি একটু টায়ার্ড ফিল করবেন, তখনও আপনি একটু হেঁটে নেবেন, একটু শরীরটাকে সচল করে নেবেন। আর ঘরের কাজকর্মের তো আসলে কোনো বিকল্প নেই। ঘরের কাজগুলো যতটা আপনি নিজে নিজে করবেন, ততই কিন্তু আপনার অ্যাক্টিভিটি লেভেল আসলে বাড়তে থাকবে এবং এটা আপনার শরীরকে সুস্থ থাকতে সাহায্য করবে। এবং আপনাকে সবসময় একটি সুষম খাবার, ব্যালেন্সড মিল প্ল্যান করতে হবে। যতটা সম্ভব বাইরের প্রসেসড ফুড, আর্টিফিশিয়াল ফুড, এগুলো আসলে যতটা কমিয়ে আনা যায় সেই চেষ্টা করতে হবে। প্রতিদিন আপনার খাবারের তালিকায় প্রচুর পরিমাণে প্রোটিন আছে, এই ধরনের জিনিসপত্র যেন থাকে সেটা দেখতে হবে। প্রচুর পরিমাণে ভেজিটেবলস রাখতে হবে, ফলমূল রাখতে হবে। এবং আরেকটি কাজ সুস্থ থাকার জন্য খুবই জরুরি, সেটা হচ্ছে যে আপনাকে প্রচুর পরিমাণে পানি আসলে পান করতে হবে। কেননা পানি এমন একটা ডিটক্স, যেটা হচ্ছে যে আমাদের শরীর থেকে সমস্ত দূষিত পদার্থ বের করে দিতে আসলে পানি একটা বিরাট ভূমিকা পালন করে। কাজেই আপনার প্রতিদিনের পানির ইনটেকটাও কিন্তু আপনাকে খেয়াল করতে হবে। দিনে অন্তত 7 থেকে 8 গ্লাস পানি আপনাকে অবশ্যই পান করতে হবে। এই অভ্যাসটি আপনাকে করতে হবে এবং আপনি দেখবেন যে এটা যদি আপনি অভ্যস্ত হয়ে যান। পানির ব্যাপারে আমরা খুবই উদাসীন। এমনও হয় যে যারা বিশেষ করে অফিসে কাজ করেন, বাথরুমে যাওয়ার ভয়ে দেখা যায় যে দিনে 1-2 গ্লাস পানিও হয়তো অনেক সময় খাওয়া হয় না। কিন্তু এটা কিন্তু ধীরে ধীরে আপনার কিডনির উপরে এবং আপনার শরীরের সমস্ত সিস্টেমের উপরে কিন্তু একটা বিরাট রকমের একটা খারাপ প্রভাব ফেলতে থাকে, যেটা হয়তো একদিনে বোঝা যায় না। কিন্তু পানি পান করার একটি অভ্যাস, এটা হচ্ছে যে আপনি যদি রেগুলার এই অভ্যাসটাতে অভ্যস্ত হতে পারেন যে প্রতিদিন 7 থেকে 8 গ্লাস পানি আপনি পান করবেন, তাহলে দেখবেন যে একটা সময় আপনি এই অভ্যাসটির সাথে অভ্যস্ত হয়ে গেছেন। আরেকটি বিষয় হচ্ছে আপনাকে অবশ্যই কিন্তু আপনার মানসিক স্বাস্থ্যটিকে আপনাকে প্রায়োরিটি দিতে হবে এবং সে কারণে ঘুম, বিশ্রাম এগুলোও খুবই জরুরি। শুধু কাজ ওয়ার্কোহলিক হলে চলবে না, আপনাকে বিশ্রাম নিতে হবে এবং আপনাকে টাইম মতো ঘুমাতে হবে। সার্বিকভাবে সুস্থ থাকার জন্য ঘুম ভীষণ ইম্পর্টেন্ট এবং ঘুমের প্রতি আপনাকে অবশ্যই কেয়ারফুল হতে হবে, যত্নবান হতে হবে। আরেকটি জিনিস যে আপনি সবসময় কাজের ফাঁকে নিজের জন্য কিছু সময় বের করবেন। প্রতিদিন অন্তত কিছুক্ষণ সময় আপনি নিজের জন্য বের করার চেষ্টা করবেন। আপনার যে ভালো লাগার কাজ, আপনার যে পছন্দের কাজ, আপনার যে হবি, সেদিকে আপনি একটু সময় দেবেন এবং আপনার পরিবারের সাথে আপনি কোয়ালিটি টাইম স্পেন্ড করবেন। আপনার প্রিয়জনদের সাথে আপনি সময় কাটাবেন। নিজেকে মানসিকভাবে সুস্থ থাকার জন্য যা যা করতে হয়, আপনি যদি আপনার আপনজনের সাথে টাইম কাটান, তাদের সাথে আপনার কষ্টের কথা শেয়ার করেন, হতে পারে আপনার অফিসের স্ট্রেস, হতে পারে আপনার ফাইন্যান্সিয়াল স্ট্রেস, যে ধরনের স্ট্রেসই হোক না কেন, সেটা যদি আপনি আপনার বিশ্বস্ত মানুষদের সাথে শেয়ার করেন, সেটা কিন্তু আপনার স্ট্রেস কমাতে সাহায্য করবে, আপনাকে অনেক রিল্যাক্স করবে। আরেকটি জিনিস যে দিন শেষে আপনি প্রতিটা দিনের জন্য আপনার সৃষ্টিকর্তার কাছে আপনি অবশ্যই, আমরা যে ধর্মে বিশ্বাস করি না কেন, যার যার ধর্ম অনুযায়ী সৃষ্টিকর্তার কাছে আপনি অবশ্যই
কৃতজ্ঞতা প্রকাশ করবেন বা গ্র্যাটিটিউড প্রকাশ করবেন যে আজকের যে দিনটা আমি পেয়েছি এটা পার হয়েছে, আগামীকালটাও যেন আমি সুন্দরভাবে, যদি আগামীকাল আমার জীবনে আসে সেটাও যেন আমি সুন্দরভাবে পার করতে পারি। এই যে কৃতজ্ঞতা প্রকাশ, জীবনে যা পেয়েছেন সব কিছু নিয়ে একটা তৃপ্ত থাকার যে মানসিকতা, সেটা কিন্তু আপনাকে সুস্থ, স্বাভাবিক এবং হেলদি একটি জীবন যাপন করতে সাহায্য করবে। তো আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন, আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করবেন। আমার ফেসবুক পেজ, আমার ইউটিউব চ্যানেল এবং আমার টিকটক অ্যাকাউন্ট উইথ ডক্টর শাহনাজ চৌধুরী আপনারা ফলো করবেন। ইনশাল্লাহ আগামীতে আবারও আপনাদের সামনে হাজির হয়ে যাব নতুন একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।